ধরে এভাবে টানবেন, এভাবে একবার আলতো করে, বেশি শক্তিরও প্রয়োজন নাই। এইভাবে খালি টানবেন, লম্বা লম্বা করে টান, এভাবে খালি টানবেন। এই দেখেন, আপনি সার দেন বা এই মাটিটাকে ঝুরঝুর করে দিবেন, আলগা করে দেখেন কি সময় আপনি একবার এভাবে খালি টানবেন, কি পরিমাণ মাটি উঠে দেখেন। 2-3 ইঞ্চি, 3-4 ইঞ্চি ইচ্ছা করলে আপনি মাটি এটা দিয়ে উঠে ফেলতে পারবেন একবারে সহজে। টেনে টেনে একেবারে এভাবে টান দিবেন, খালি দেখবেন মাটি উঠে গেছে ওই জায়গাটায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবিদিন কাল্টিভেটর থেকে বলছি। আপনারা জানেন যে আমরা ইউনিক হ্যান্ড টুলস তৈরি করে থাকি। এই দেখেন একটা বেগুনের বড় একটা বেগুনের জমিতে আসছি। তো আমরা আজকে আপনাদের জন্য আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি। এই যেভাবে অনেকে আমাদের কাছে এই ধরনের জিনিস চাচ্ছেন, যে এই ধরনের যে মাটিকে সহজে আলগা করার জন্য আমি বলি আমরা বরাবরই এই যে খুব মজবুত হ্যান্ডেল দেওয়া, আমরা সবসময় এটা দিয়ে থাকি। খুব ভালো মানের গ্রিপ, এটা খালি হাতে কেউ ছিঁড়তে পারবে না, খুব মজবুত হ্যান্ডেল। এবং এই যে রড এখানে সেটিং করা, এই রডটাও আপনার বেলজিয়াম রড, টেম্পার করা রড, আঁকা বাঁকা হবে না। হাতুড়ে দিয়ে পিডিও আঁকা বাঁকা করতে পারবেন না। এখানে যে মেটালটা দিয়েছি এগুলা ওই যে আমরা বাইরে থেকে যে মেটাল আনি, এটা টেম্পারেট মেটাল। এটা যত কাজ করবেন এত ধার হবে, এটা মরিচাও খাইতে পারবে না। এবং এই মেটালটা টোটালি আপনার 15-16 বছর ব্যবহার করতে পারবেন। তো এইটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। এই যে সেচ দেওয়ার পরে আমি কাছ থেকে দেখাই, এই যে বেগুন ক্ষেত, বৃষ্টি হয়েছে গতকালকে, বা আমরা সেচ দিই যখন, সেচ দেওয়ার পর বা বৃষ্টি হওয়ার পরে দেখেন মাটি একেবারে বসে গেছে। এখন এই মাটিটা বা ছোটো ছোটো আগাছাও আছে, এই মাটিটাকে আলগা করে দেওয়া। অথবা আপনি চাচ্ছেন যে আপনার গাছ একটু এই যে লালচা হয়ে যাচ্ছে, এরকম আপনি সার দিবেন। সে সার দেওয়ার পরে মাটিটার সাথে সারটাকে মিক্স করে দেওয়ার জন্য কোদাল, আমাদের যে দেশীয় যন্ত্র কোদাল দিয়ে কাজ করলে কি হয়, মাটি চাকা চাকা থাকে, সারটা সব জায়গায় যায় না। তো পারফেক্টভাবে সারটাকে আপনি মিক্স করে দেওয়ার জন্য এই ধরনের যন্ত্র আপনি ব্যবহার করতে। এই যে আমরা এখন এটাকে মাটি আলগা করে দেখাবো, আপনাকে দেখাচ্ছি। দেখেন, খালি ধরে এভাবে টানবেন, এভাবে একবার আলতো করে, বেশি শক্তিরও প্রয়োজন নাই। এইভাবে খালি টানবেন, লম্বা লম্বা করে টান, এভাবে খালি টানবেন। এই দেখেন, আপনি সার দেন বা এই মাটিটাকে ঝুরঝুর করে দিবেন, আলগা করে দেখেন কি সময় আপনি একবারে ইজিলি ধরে ধরে হালকাভাবে, দেখেন সে কিছু একটা পরিশ্রমের প্রয়োজন নেই, হালকাভাবে খালি টানতেছে। অল্প সময়ে কতটুকু জায়গা আপনি করে ফেলতে পারতেছেন। এই যেভাবে খালি টানবে, একেবারে ধারালো জিনিস। মাটির কি পরিমাণ মাটি উঠতেছে দেখেন। হালকা করে এই আগাছাগুলো দমন হলো, মাটিটা আলগা হয়ে গেল। এবং আপনি যখন সার দিবেন, সার দেওয়ার পরে এই সারটাকে মিক্স করে দেওয়ার জন্য, এই যে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কতটুকু বড় একটা এরিয়া, এই যে দেখেন আপনি একেবারে মাটি আলগা করে চাষ করে ফেললেন। অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমার বাড়ির আশেপাশে ছোট জায়গা, যেখানে কোনো গাড়ি বা টিলার আসে না, এই জায়গাগুলো পড়ে আছে, এগুলোতে সেই জায়গাগুলোতে আমরা হ্যান্ড টুলস কোনো আছে কিনা চাষের মতো করা যায়, এটা করে শাকসবজি ফেলাবো বা শাক ফেলাবো বা ছোটোখাটো আকারে সবজি করব। তো এই ধরনের ভাইদের জন্য আমরা দেখাচ্ছি। দেখেন এখানে একটা খিল জমি পড়ে আছে, এই যে খালি জায়গা, ঘাস টাস উঠে যাচ্ছে, এরকম জায়গা দেখেন। এটা দিয়ে আপনি খালি কূপ দিতে হবে না, কোদালের মতো খালি ধরে টান দিবেন, এই যে মাটিভাবে আলগা হয়ে যাবে। এই যে দেখেন, এভাবে খালি টানবেন, কি পরিমাণ মাটি উঠে দেখেন। 2-3 ইঞ্চি, 3-4 ইঞ্চি ইচ্ছা করলে আপনি মাটি এটা দিয়ে উঠে ফেলতে পারবেন একবারে সহজে। টেনে টেনে একেবারে এভাবে টান দিবেন, খালি দেখবেন মাটি উঠে গেছে চাষের মতো। কি পরিমাণ মাটি উঠে দেখে। জি, ধন্যবাদ সবাইকে।